হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড ইভিনিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম বিয়েবাড়ির কিছুটা অংশ, আজ করছি বাকিটা। এই যে শতাব্দী চলে এসেছে, আর যার ভিডিও দিয়ে শুরু করলাম ও হলো ওদের পুচকি মেয়ে সম্প্রীতি, আমার ছেলের 1 মাসের বড় একদম। বিয়েবাড়ি মানেই সাজগোজ, সবার সাথে দেখা, গল্প, ছবি তোলা, এসব তো থাকেই। আগেই একবার নতুন বউয়ের সাথে পরিচয় পর্ব সেরে নিয়েছিলাম, তো শতাব্দী এখন আবার নিয়ে এসেছে যে চলো তোমাদেরকে আর একবার পরিচয় করাই। আমার সাথে এখনও তোমার ছবি তোলা হয়নি, সেগুলো চলো কমপ্লিট করি। তো সেগুলোই চলছে। তোমাদেরকে আগেই বলেছি শতাব্দী সাজিয়েছে নতুন বউকে, আর আমার ছেলের জন্মদিনের দিনও শতাব্দী আমাকে সাজিয়ে দিয়েছিল। আর আমি আজকে কিন্তু এসেছি, আমি শতাব্দীর বিয়েতে আমি আসতে পারিনি, আমি ছিলাম না। আমার কিন্তু আজকে 2 in 1, আমি এখানে এসেছি দুটো বিয়ে একসঙ্গে এনজয় করতে। অল্প একটুখানি ক্লিপস রাখলাম, তো দেখো আমরা কত মজা করছি ওদের বিয়ের পাকা দেখাতে। ছিল আমার কর্তামশাই এবং ও হচ্ছে অরিজিৎদার সব থেকে কাছের বন্ধু, সেগুলোই বলছে শতাব্দী। আর এইসব টুকিটাকি গল্প করতে করতে আমার দেখা হয়ে গেল কামনার সাথে, ও আমার ফেসবুক ফ্রেন্ড। শতাব্দীর মা, কাকিমা, কাকুর সাথে একটু আমার মায়ের পরিচয় করিয়ে দিচ্ছি, ছেলের সাথে দেখা করিয়ে দিচ্ছি। কাকুর সঙ্গে দেখা হলে একটাই কথা, যে কাকুর বাড়িতে কবে যাব আমরা। তো সত্যি এখনও অবধি যেয়ে ওঠা হয়নি, সেজন্য লজ্জায় সামনে আসতে খারাপই লাগে, কারণ এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত। তো আশা করি এবার খুব শীঘ্রই যাব কাকুর বাড়িতে। তো এদিকে দেখো নতুন বর বউ পোজ দিতে দিতে ক্লান্ত, আজকে তো এটা হবেই। আর বেশ গরম ছিল যদিও, আর এখানে 2টো কুলার লাগানো ছিল, আর মোটামুটি এত মানুষের ভিড়, একটু নতুন সাজগোজ করলে গরম তো লাগবেই। তারপর চলে আসলাম আমরা নিচে খাওয়ার জায়গাতে, আর এটা হচ্ছে ভাড়ার ঘর, সেখানকার একটুখানি অংশ তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওই যে দেখো দূরে নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। আর চলো সামনের দিকটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখনও সেইভাবে তেমন খুব একটা মানুষজন খেতে বসেনি, তো ওই জন্য ক্যাটারিংয়ের কিছু ভাইরা বসে আছে। আর এখানে পরপর 2টো সিঁড়ি আছে, যাতে একটাতে ভিড় হলে আর একটা দিয়ে চলাচল করা যেতে পারে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। তো দেখো বেশ এখন অনেকটাই ফাঁকা। পম আর সোনু একদিকে বসেছে, মা বসেছে দুষ্টুর সাথে। আর দেখো আজকের মেনুতে কি কি আছে, চলো আস্তে আস্তে খাই আর তোমাদের সাথে টুকটুক করে সেগুলো শেয়ার করি। এখন একদম থালা পড়ে গেছে, আর তারপর পাতে পড়ছে গরম গরম বাটার ফিশ ফ্রাই, দারুণ ছিল টেস্ট। আর সেই সাথে ছিল কাসুন্দি আর স্যালাড। এখন আমি ভয়েস দিচ্ছি তো মনে হচ্ছে একটা পেলে সত্যি খুব ভালো হতো। সে সময় তো পকোড়া আইসক্রিম খেয়ে পেট অর্ধেকটা ভরেই গেছিলো। তারপর ছিল মুড়ি ঘন্ট, আর সেই সাথে আলুর চিপস আমি আর পম নেইনি, মা একটু নিয়েছিল। চলো মায়ের থালা থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। অল্প একটু ডাল নিয়েছিলাম। তারপরে কাতলা মাছ চলে এসেছিলো। কাতলা মাছের এই যে ঝোলটা, সেটার টেস্টটাও ছিল অসাধারণ। আমি না আর নেইনি, পমের থালা থেকে একটুখানি টেস্ট করেছিলাম। পম বলে একটু টেস্ট করো, দেখো খুব ভালো হয়েছে। আসলে এরপর যদি মাছ খেতাম তো আর কিছু পেটে একদম জায়গা থাকতো না, বলতে পারো মাটনের জন্য আর কোনো জায়গা থাকতো না। তো এখন আবার চলে এসছে স্যালাড, আর তারপরে থালায় পড়েছে একদম গরম গরম মাটন। আর সেই সময় চলে এসেছিল শতাব্দী, ওই আবার এই অংশটুকু আমাকে ভিডিওটা তুলে দেয়, কারণ খেতে খেতে সবসময় না ভিডিওটা ঠিক করে নেওয়া যায় না, তবুও নিতে হয় আর কি। আর সেই সময় ওকেও একটুখানি টেস্ট করালাম, কারণ ও যে কখন খাবে আজকে তার কিন্তু কোনো ঠিক নেই, তাই ওর মুখেও একটুখানি দিয়ে দিলাম। আর ও বলছিল যে তোমরা এখনই কেন খেতে বসেছো, আরও একটু বেশিক্ষণ থাকো, একটু দেরি করে খেলে দেরি করে বসা যাবে, খাওয়ার পরে তো বেশিক্ষণ বসা যায় না। তো এরপরে ছিল দেখো চাটনি, পাঁপড়, আর ওই হচ্ছে সন্দেশ আর রসগোল্লা। সন্দেশটা দারুণ ছিল, দারুণ। আর রসগোল্লা আমি একটা দেবো বলার আগেই 2টো দিয়ে দিয়েছিল। ভিডিও করব না এইসব বলবো। আর তারপর ছিল কোকোকোলা, থামস আপ, এই সমস্ত। আর এই হচ্ছে পাস। আর আইসক্রিম তো আগে যথেষ্ট খাওয়া হয়েছে, তো আমরা খাওয়ার পরে আবারও ওপরে চলে গেলাম
গেলাম। এখন দেখো আগের থেকে অনেকটা কিন্তু ভিড় হয়েছে, এখন মানুষজন আসতে শুরু করেছে। আমরাই মানে ভাবলাম যে একটু তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে বসে গল্প করা যাবে, আবার অনেকটা তো ফিরতেও হবে। এই দিকে দেখো দুষ্টুর কাণ্ড দেখো, খেয়ে দিয়ে এসে আবারও আইসক্রিম টেস্ট চলছে। ওরা এমনিতেই এত আইসক্রিম খেয়েছে, দুষ্টু আর সোনুর না একদম খাওয়ার ইচ্ছা ছিল না। সোনু তো ওর পাপার থালা থেকেই একটু খেলো, দুষ্টুও সেইভাবে কিচ্ছু খায়নি। এত আইসক্রিম খেলে আর জায়গা থাকে? কিন্তু দেখো ফিরে এসে আবারও সেই আইসক্রিম খাচ্ছে। আজকে আর কিছু বলিনি, ঠিক আছে যা খুশি করুক। আর আমি এখন খাচ্ছি দেখো পাস। এই জিনিসটা খেতে বেশ ভালোই লাগে, আর বিয়েবাড়িতে এটা পেয়ে তো বেশ খুশিই হয়ে গেলাম। এমনিতেই এটা মাঝে মাঝে কেনে মুখ শুদ্ধির জন্যে। তো মোটামুটি এখন দেখো কন্যাযাত্রী চলে এসছে, সেই দৃশ্য তোমাদেরকে একবার দেখাই। বিয়েবাড়ি মানেই কন্যাযাত্রী, বরযাত্রী, এবং সেই যাত্রীদেরকে দেখতে হাতে করে যে ওনারা যে মানে সামগ্রী নিয়ে ঢোকে তত্ত্ব আর কি, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো চলো তোমাদেরকে একবার দেখাই ওনাদের আগমনের দৃশ্য। আর খাওয়া দাওয়ার পরে দুষ্টু একদম বসতে চাইছিল না, তার মধ্যে এখানটা বেশ ভিড় হয়ে গেছিলো। কিন্তু হঠাৎ করেই দুষ্টুর ছোট্ট দুটো বন্ধুর সাথে পরিচয় হয়, ছোট্ট দুটো মেয়ে। তাদের সাথে না দুষ্টু বেশ অনেকক্ষণ খেলছিল, গল্প করছিল, সেই দৃশ্যটা আর নিতে পারিনি, কারণ এই টুকিটাকি এদিক সেদিক নিতে গিয়ে কিন্তু স্মৃতিটা মনে রয়ে গেছে। বেশ ভালোই লাগছিল আমার যে একটা ছোট্ট বেবি, মানে সে বোতলে করে দুধ খাচ্ছিল, তার সাথেও সোনু দারুণ খেলছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট কিন্তু করে দিও। এখন আমরা বাইরে চলে এসেছি, আর শতাব্দী অনেকবার বলছিল যে আরেকটু থাকো, কিন্তু আজকে এত গরম আর খাওয়া দাওয়া করে সেজে গুজে আর বেশিক্ষণ থাকতে পারিনি। আর পমও ভীষণ টায়ার্ড ছিল, অফিস করে এসেছে। এদিকে দেখো অরিজিৎদাও সবার সাথে গল্প করতে ব্যস্ত, শতাব্দীও চলে এসছে আমাদের সাথে কথা বলতে বলতে, সাথে কাকু কাকিমাও আছে, কাকু কাকিমাও বাড়িতে যাবে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই।